শিব, আবার কখনো কখনো আমরা তাকে শঙ্কর বলছি। আমরা একটু বানানের দিকে যদি খেয়াল করি, তালবশ শয়স্বই ব, শিব কথাটা হচ্ছে মঙ্গল। ভুল করে যদি আমি দন্তের শয়স্বই ব করি, তার একটা মানে আছে, কিন্তু শিব বলতে যেটা বোঝায় অর্থাৎ শঙ্কর ভগবান, সেটা পাচ্ছি না। তালবশ শয়স্বই ব, শিব মানে মঙ্গল অর্থাৎ শিব ঠাকুর। দন্তের শয়স্বই ব, শিব মানে হচ্ছে শিবন অর্থাৎ সূচি, যেটাকে আমরা ছুঁচের দ্বারা যে শিল্প গঠিত হয়, শিবন শিল্প আমরা বলি। অন্যদিকে শঙ্কর বানানটা হচ্ছে তালবস্য ওয় কয়ে র, শঙ্কর মানে হচ্ছেন শিব ঠাকুর অর্থাৎ। আর দন্তেশ্বয়া ওয় কয়ে র, শঙ্কর মানে হচ্ছে মিশ্র ধাতুকে শঙ্কর বলে, যেমন কাঁসা, এইভাবে ব্রোঞ্জ, এই মিশ্র ধাতুকে শঙ্কর বলা হয়, শঙ্কর ধাতু। তো এইভাবে পাচ্ছি। তাহলে শিব যখন হচ্ছে তিনি কিন্তু লিঙ্গ মাত্র পুরুষ, অর্থাৎ তিনি কিন্তু পুরুষ হচ্ছে লিঙ্গ শরীর, এবং সেখানে বলা হচ্ছে যে এই লিঙ্গ শরীর অঙ্গুষ্ঠ মাত্র পুরুষম, এবং সেখানে বলা হচ্ছে মশ্রু গুম্ফ ইবপ্যমান, তার মধ্যে কিন্তু সেই লিঙ্গ শরীরটাকেই আমরা যখন পুজো করি সেইখানেই শিবলিঙ্গ হয়। আবার যখন মূর্তিতে পুজো করি তখন তখন আমরা তাকে শঙ্কর বলছি। তাহলে এইভাবেই কিন্তু আমরা শিব এবং শঙ্কর। আবার আমরা যদি তাকে রুদ্রমূর্তি দেখি, তিনি যখন উগ্রভাব তখন তিনি রুদ্র হলেন। আবার মহাকাল, তিনি মহাকালীর পাশে দক্ষিণ দিকে অবস্থান করছেন। আবার তার নৃত্যরত যে মূর্তিটা পাচ্ছি সেটাকে আমরা নটরাজ বলছি। কিন্তু শিবের যেটা চরিত্র সেটা হচ্ছে আর কিছুই না, শিবায় শান্তায় কারণত্রয় হেতবে, এই রকম আমরা পাচ্ছি। শিবায় শান্তায়, শিবায় ইতি মঙ্গলায়, তিনি মঙ্গল দান করেন। শান্তা, অত্যন্ত শান্ত প্রকৃতির, স্থিতধী, যোগী বলতে যেটা বোঝায় দেবাদিদেব, এইভাবে পাচ্ছি। আবার তখন পাচ্ছি সত্যম শিবম সুন্দরম, এখানেও তার এই সৌম্য ভাবটা, শিব কেমন না সত্য, শিব কেমন না সুন্দর, এইভাবে পাচ্ছি। আবার তিনি আর্যেরও দেবতা, অনার্যেরও দেবতা, তিনি কিন্তু দেবাদিদেব, তখন কিন্তু আমরা পাচ্ছি আর্যদের দেবতা, দেবতাদের প্রথম যিনি, বেশ্বাদ্যং বিশ্ববীজম, আদি পুরুষ, আর শিব হচ্ছেন আদি দেবতা। আবার অনার্য দেবতাও তিনি আমরা পাচ্ছি, গাজনে সেই মূর্তিটা আমরা পাচ্ছি। এইভাবে শিবের মধ্যে যে এই যে প্যারাডক্স নেচার, আপাত বিরোধী যে চরিত্রগুলো, একেবারে তিনি সৌম্য, পুরুষ বলতে যেটা বোঝায় স্বাভাবিক একটা, তিনি একই দিকে লয়ের দেবতা, আবার একই দিকে জ্ঞানের দেবতা, জ্ঞানম ইচ্ছেত্তু শঙ্করম, আবার সর্বপাপহরায়চ, আমরা ব্রত কথাতে সেটা জেনেছি যে সেই ক্রূর সারা জীবন পাপ করে এসেছে, কিন্তু শুধুমাত্র শিবরাত্রিতে অজান্তে পুজো করার ফলেও কিন্তু সমস্ত পাপ শুধু স্খালন হলো না, সাথে সাথে সে শিবলোকেও গেল। তাহলে শিবের আরেকটি নাম হচ্ছে আশুতোষ। আশু কথাটা হচ্ছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি যে দেবতা অত্যন্ত সন্তুষ্ট হয়ে যান তাকে আশুতোষ বলে। তিনি একটি বেল পাতাতেই তুষ্ট। আবার যখন তিনি রাগেন সেটাও সেটাকে সামলানো যায় না, সেটা আমরা সতীর দেহত্যাগের পর দেখেছি। তো শিব চরিত্র নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটা জীবন কেটে যাবে, এত ভ্যারিয়েশন, এত সুন্দর। আবার দেখুন, আমরা যদি রাবণকে দেখি, রাবণ অত্যন্ত ক্রূর, অত্যাচারী একজন রাক্ষস, তিনিও কিন্তু শিবের উপাসক। কোথায় যাব? তাহলে শিব কিন্তু আমরা ডায়ে বাঁয়ে, সামনে পেছনে, ওপরে নিচে। আবার যখন আমরা আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণকে দেখছি, তিনি একেবারে ভগবান শিবের দক্ষিণেশ্বরে শিবলিঙ্গকে জড়িয়ে ধরে দু চোখ ভরে জল পড়ছে, যখন তিনি শিব মহিম্ন পাঠ করছেন তখন সাক্ষাৎ শিব যেন তাকে আলিঙ্গন করছে, এত ভক্ত সেখানে জড়ো হয়েছে। তো সেখানেও ভগবান রামকৃষ্ণ আর শিব কোথাও যেন একাকার হয়ে গেছে। শিব মহিম্ন পাঠ করছেন যখন, আমরা যে কোনো সাধককে দেখি
আদি শঙ্করাচার্যর কাছেই যদি যাই, যে দশনামী সম্প্রদান আমাদের সনাতন ধর্মের যেটা সম্প্রদায়, দশনামী সম্প্রদায়, সেই আদি শঙ্করাচার্য, তার একমাত্র আরাধ্য দেবতাই তো এই শঙ্কর। তো শঙ্কর নিয়ে আমরা আবার পরে আলোচনা করব, আজকে এই পর্যন্তই।